ফার্স্ট অফ অল থ্যাংক ইউ। আজকে আমরা একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এসএমসি, যে এসএমসি অর্থাৎ স্মার্ট মানি কনসেপ্ট। এসএমসি স্মার্ট মানি কনসেপ্টের একটা স্ট্র্যাটেজি, যেটাকে আমরা কি বলা হয়, এএমডি মডেল আর কি। হ্যাঁ, এএমডি মডেল নিয়ে আমরা একটু কথা বলবো। আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এএমডি মডেলে কি থাকে। সো আমরা যারা ট্রেডিংয়ে আছি বা ট্রেডিং নিয়ে কাজ করি, সো তারা ডেফিনেটলি হয়তো এএমডি মডেল সম্পর্কে আমাদের একটা আইডিয়া আছে, যে এসএমসির একটা পার্ট হচ্ছে এএমডি মডেল। তো আপনারা যারা এসএমসি নিয়ে কাজ করেন তাদের জন্য আমি বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস হতে যাচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ একটা সিস্টেম। এটা কিন্তু খুবই খুবই কার্যকরী। আপনি যদি এএমডি মডেলটা প্রপারভাবে ইউটিলাইজ করতে পারেন, আপনি মার্কেট থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। তো আমরা একটু শুনি যে আসলে এএমডি বলতে কি। এতে হচ্ছে আপনারা দেখতে পারবেন যে এএমডি মডেল যেটা, এতে হচ্ছে অ্যাকুমুলেশন, এমতে হচ্ছে যে ম্যানুপুলেশন। আপনারা একটু ভালো করে দেখার চেষ্টা করবেন, হ্যাঁ। ডিতে হচ্ছে ডিস্ট্রিবিউশন। এখন আসলে এএমডি এই যে অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন এবং ডিস্ট্রিবিউশন, এটার ভিতরে আসলে এক্স্যাক্টলি কি থাকে সেটা আপনাকে ফার্স্ট অফ অল বুঝতে হবে। যে আসলে মার্কেটে আমি যদি অ্যাজ ইন্টারডে ট্রেডিং চিন্তা করি, অথবা আমি যদি উইকলি চিন্তা করি, অথবা আমি মান্থলি চিন্তা করি, ডিপেন্ড করতেছে আমি আসলে কিভাবে থিঙ্কিং করতেছি। অর্থাৎ আমি যখন লাইক দিস একটা চার্ট, এটা একটা চার্ট, আমি চার্টটা আসলে কিভাবে অ্যানালাইসিস করতেছি। সবাইকে আমি বারবার বলবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সিস্টেম। সো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো লাইক এটা যদি আমি একটা চার্ট চিন্তা করি, তাহলে এখানে আমি যদি এটাকে ধরেন D1 এর চিন্তা করি, তাহলে এটার ভিতরে কি আছে, যে অ্যাকুমুলেশন আছে, ম্যানুপুলেশন আছে, ডিস্ট্রিবিউশন, তিনটা পার্টই কিন্তু এটার ভিতরে আছে। লাইক এটা যদি আমি মান্থলি ক্যান্ডেল ধরি বা উইকলি ক্যান্ডেল ধরি, এই উইকের ভিতরে এই তিনটা মডেল বিদ্যমান। এখন তিনটা মডেল কি, ধরেন এটা দেখতেছেন অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন, ডিস্ট্রিবিউশন। এখন মার্কেটে কখন অ্যাকুমুলেশন ফেজ থাকে, কখন ম্যানিপুলেশন ফেজ থাকে, কখন ডিস্ট্রিবিউশন ফেজ থাকে, এই তিনটা জিনিস যদি আমরা ধরতে পারি, তাহলে আমরা যখন ইন্টারডে ট্রেডিং বা একটা এসএমসি পার্টে আমরা যখন ট্রেড করতে যাব, তো আমাদের জন্য খুবই ইজি হবে। এখন তাহলে অ্যাকুমুলেশনটা আপনার ফার্স্ট অফ অল বুঝি, যে মার্কেটে অ্যাকুমুলেশন কোন সময় ঘটে। আমরা জানি মার্কেট 24/, কত, 5, মানে 24/7 কিন্তু আমাদের ওপেন থাকে না, 24/5 ওপেন থাকে। অর্থাৎ রাত 3টা থেকে শুরু হয়ে কি রাত 3টা পর্যন্ত একটা দিন, অর্থাৎ 1 ডে শেষ হয়, আবার পরবর্তীতে D1 আবার শুরু হয়। এইভাবেই কিন্তু আমাদের 5 দিন, অর্থাৎ উইকলি শুক্র কি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত, মানে বাংলাদেশি টাইম যদি আমি চিন্তা করি, তাহলে শুক্রবার রাত কি 3টা পর্যন্ত আমাদের মার্কেট অর্থাৎ ওপেন থাকে, অর্থাৎ সপ্তাহে 5 দিন। অ্যাকুমুলেশনটা হয় মূলত কোন সেশনে, আপনার হচ্ছে এশিয়ান সেশন। আপনাকে অ্যাকুমুলেশনটা ধরতে হবে, যে কোন সেশনে কখন থেকে অ্যাকুমুলেশন স্টার্ট হয় এবং কোথায় গিয়ে শেষ হয়। এই যে মানে অ্যাকুমুলেশন ফেজটা মোস্ট অফ দ্য টাইম কিন্তু আমার হয়তো 100% এরকম আহ, মানে এরকম প্যাটার্ন ক্রিয়েট হবে না, বাট 85% কি ক্রিয়েট হবে। তো অ্যাকুমুলেশনটা কি, আমরা অ্যাকুমুলেশনটা হচ্ছে কি, মার্কেট কোথা থেকে ওপেন হয়েছে এবং কোথায় গিয়ে শেষ হয়েছে, অ্যাকুমুলেশন। এই জিনিসটার ভিতরে আরো কিছু রিজন আছে, এটা আপনাকে ডিপলি বুঝতে হবে। তারপরে ম্যানুপুলেশন, ম্যানুপুলেশন কখন ঘটে, আমরা জানি ম্যানুপুলেশন কোন টাইমে ঘটে। এখন সিডনি সেশনে যদি অ্যাকুমুলেশন ঘটে, ম্যানুপুলেশন তাহলে কোন টাইমে ঘটে, ডেফিনেটলি লন্ডন সেশনে। এখন লন্ডন সেশনের কোন সময়ে আসলে ম্যানুপুলেশন ঘটে, কিরকম প্যাটার্ন তৈরি করলে আসলে এই ধরনের সিনারিওটা হয়, বা যদি সবসময় কি এই সিনারিওটা হয় কিনা, এটা আপনাকে ফার্স্ট অফ অল বুঝতে হবে। দেন হচ্ছে ডিস্ট্রিবিউশন, নিউ ইয়র্ক সেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন হয়েছে। অ্যান্ড ডিস্ট্রিবিউশন তো, এটা তো সেল সাইড ডিস্ট্রিবিউশন দেখাচ্ছে। এখন তো আমার তো বাই সাইডও ডিস্ট্রিবিউশন হতে পারতো, তাই না? তো বাই সাইডে ডিস্ট্রিবিউশন না হয়ে সেল সাইড। এখন কখন ডিস্ট্রিবিউশনে সেল সাইড হবে, কখন ডিস্ট্রিবিউশন বাই সাইড হবে, এই জিনিসটা আমাকে বোঝার জন্য আমাকে কি করতে হবে, প্রপার ভাবে কি করতে হবে, বুঝতে হবে যে এখন এটা আমার সেল সাইড লিকুইডিটি হয়েছে, এটা আমার বাই সাইড লিকুইডিটি নিছে। এখন হচ্ছে অ্যাকুমুলেশনের কাজও শেষ, ডিস্ট্রিবিউশনের কাজও শেষ। এখন আসলে তাহলে কি হবে। তো এই জিনিসটা যখন আমরা ধরতে পারবো, তখন আমরা প্রপারলি এই যে অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশনটা রয়েছে এএমডি মডেলের, অর্থাৎ এসএমসি
অ্যান্ড আইসিটির যে পার্টটা রয়েছে, এসএমসি অ্যান্ড আইসিটির যে অ্যাকুমুলেশন এবং ম্যানুপুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন যে তিনটা পার্ট রয়েছে, এই পার্টটা বুঝতে পারবেন। এখন এই যে বস হয়েছে লাইক দিস, এই যে বসটা কখন হয়েছে, কোন জায়গায় হয়েছে, তো ধরেন একটা চক হইলো, সো চকটা আসলে কোন জায়গায় হইলো, এই জিনিসগুলো আপনাকে প্রপার ভাবে বুঝতে হবে। দেখেন অ্যাকুমুলেশনটা কি, সে নিচ্ছে, সে আবার একই জায়গায় ফিরে আসতেছে। এই যে সেই মার্কেটটা এখান থেকে ওপেন হয়েছে, তার যে মানে ফেসটা আছে, সে এই জায়গায় এসে আবার শেষ করে। দিস ম্যানুপুলেশন কি, এই যে মানুষগুলো ঢুকছে এগুলোকে ম্যানুপুলেট করার জন্য হচ্ছে এটা। ম্যানুপুলেটটা কি তাহলে, এই যে এসএল বা আইটিপি সবগুলোর একটা হান্ট করে দ্যাটস হচ্ছে একভাবে সে কি করছে, বেচে দিয়েছে। ডিস্ট্রিবিউশন, সে কি অপেক্ষা করতেছে তার জন্য, যত তুমি দাও আমাকে আমি নিব। এখন এই ডিস্ট্রিবিউশনটা আসলে বাই সাইড হবে নাকি সেল সাইড হবে, এখন এটা হচ্ছে অ্যাজ এ ট্রেডার হিসেবে আপনাকে ফাইন্ড আউট করতে হবে, খুঁজে বের করতে হবে। এখন এটা খুঁজে বের করার জন্য আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হবে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে, মার্কেটের চার্ট সম্পর্কে অর্থাৎ মার্কেটের ট্রেন্ড জানতে হবে। ওভারঅল সবগুলা যখন আপনি কম্বাইন করে আপনি আগাবেন, তখনই হচ্ছে আপনি প্রপার জিনিসটা আপনি বের করতে পারবেন। তো আশা করি অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন এবং ডিস্ট্রিবিউশন নিয়ে আপনারা আরও ঘাটাঘাটি করবেন। আমি যতটুকু আসলে না বললে নয়, এতটুকু বলে দিছি। এর ভিতরে আরো অনেক কিছু আছে, কারণ আপনাকে আগে ফার্স্ট অফ অল মানে অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন যে ফেজটা, এটার ভিতরে কিভাবে ঘটে, কিভাবে আসলে কাজ করে, কোন সময় অ্যাকুমুলেশন হইলো, বা এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা সবসময় মার্কেটে চার্টে দেখা যাবে না। কোন সময় আসলে এই প্যাটার্নটা ক্রিয়েট করতেছে, আপনাকে এই প্যাটার্নটা ধরা জানতে হবে। তাহলে হোপফুলি আশা করি আপনি পারফেক্ট একটা এন্ট্রি ইজিলি ধরতে পারবেন এবং ভালো একটা উইন, মানে ভালো একটা কি প্রফিট জেনারেট করতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।